আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের প্রশ্ন, চাচা বা জেঠা বাবা অথবা মায়ের হক নষ্ট করলে তাদের সাথে কেমন আচরণ করতে হবে? কাছের আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট বা দূরত্ব তৈরি হওয়ার অন্যান্য কারণগুলো কি কি এবং দিনের দাওয়াত দেওয়ার সঠিক নিয়ম ও পন্থা কি? উত্তর, চাচা জেঠা বা ফুফু হলেন বাবার দিককার সবচেয়ে কাছের রক্ত সম্পর্কীয় আত্মীয়, তাই তারা অন্যায়ভাবে বাবার হক বা সম্পদ নষ্ট করলেও প্রথমত তাদের সাথে সম্পর্ক একদম ছিন্ন করা যাবে না। বাবার প্রতি দায়বদ্ধতা থেকে তাদের অন্যায়ের বিরুদ্ধে সামাজিক বা আইনিভাবে প্রতিবাদ ও প্রতিকারের চেষ্টা চালিয়ে যেতে হবে এবং একই সাথে আত্মীয়তার সম্পর্কটাও টিকিয়ে রাখার কঠিন চেষ্টা করতে হবে। তবে তাদের সাথে মেলামেশা করতে গেলে যদি উল্টো নিজের বা পরিবারের বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, তবে নিজের সুরক্ষার্থে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা নাজায়েজ বা গুনাহের কাজ নয়। বাস্তব জীবনে জমিজমা ও পৈতৃক সম্পত্তির ভাগাভাগি ছাড়াও আত্মীয়দের মধ্যে সম্পর্ক নষ্ট বা দূরত্ব তৈরি হওয়ার পেছনে আরও বেশ কিছু বড় কারণ থাকে। যেমন টাকা পয়সা ধার নিয়ে সময়মতো ফেরত না দেওয়া বা হিসাব পরিষ্কার না রাখা, অর্থনৈতিক ও সামাজিক সফলতার কারণে অহংকার করা এবং একে অপরের সন্তানদের পড়াশোনা, চাকরি বা জীবনযাত্রার মান নিয়ে অনাকাঙ্ক্ষিত তুলনা ও হিংসা করা। এছাড়া অন্যের ব্যক্তিগত জীবনে অতিরিক্ত নাক গলানো, পিঠ পিছে কথা বা গুজব ছড়ানো, পারিবারিক অনুষ্ঠানে দাওয়াত না দিয়ে অবহেলা করা, উপহার আদান প্রদানে বৈষম্য করা এবং কোনো ভুল বোঝাবুঝি হলে নিজের অহংবোধ বা ইগোর কারণে কেউ আগে বাড়িয়ে ক্ষমা না চাওয়ার ফলেও আত্মীয়তার সম্পর্কে স্থায়ী ফাটল ধরে। এই ধরনের পারিবারিক ও সামাজিক দূরত্ব দূর করতে বা অন্যের কোনো ভুল সংশোধন ও ভালো কাজের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ব্যক্তির মেজাজ, পরিস্থিতি এবং উপযুক্ত সময় বিবেচনা করতে হবে। কোনো ব্যস্ত মানুষকে পথিমধ্যে থামিয়ে লম্বা চওড়া উপদেশ দিয়ে বিরক্ত করা অথবা সবার সামনে তাকে এমনভাবে ধরা যাতে সে লোকলজ্জায় ও বিব্রতকর পরিস্থিতিতে পড়ে দিন থেকে আরও দূরে সরে যায়, এমনটা করা একদমই উচিত নয়। দাওয়াত দিতে হবে অত্যন্ত গোপনে ও বিনয়ের সাথে। আর বিনয় প্রকাশ করতে গিয়ে আমাদের সামাজিক রীতিনীতি অনুযায়ী কাউকে হাত বা পা ধরে জোরালো অনুরোধ করা হারাম বা নাজায়েজ নয়, কারণ এটি আমাদের সমাজে গভীর অনুভূতির প্রকাশ মাত্র। তবে যাকে দাওয়াত দেওয়া হচ্ছে তিনি যেন এই আচরণে অস্বস্তি বোধ না করেন, সেই মেজাজ বুঝে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে দাওয়াতের কাজটি করতে হবে।